ক্ষতি করায় আর্য এসে মীরাকে অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অফিসাররা অপর্ণার কোনো কথাই শুনছে না। অফিসার অপর্ণাকে বলছে, আপনি সরে যান ম্যাডাম, না হলে কিন্তু। অপর্ণা বলে, ওদের কাছে যেতে হলে আগে আমাকে সরাতে হবে। আপনাদের অফিসার বলছে আপনি বাধ্য করলেন ম্যাডাম আমাদের অ্যাকশন নিতে। ওরা তো আপনাকে সরিয়ে দিয়ে একেবারে কর্মচারীদের উপর গিয়ে ঝাঁপিয়ে পড়ে। অফিসাররা মারতে শুরু করে দেয়। অপর্ণা ছুটে যায়, গিয়েই তো ওদের সামনে গিয়ে দাঁড়ায়। অফিসারদের বলছে, কর্মচারীদের ছেড়ে দিন, ওদের গায়ে একটাও হাত দেবেন না। ওদেরকে মারতে হলে আগে আমাকে মারুন। অফিসার তখন কর্মচারীদের বলছে, ভাগো এখান থেকে, যদি কাজ না করেছো তাহলে কিন্তু সবকটাকে ধরে নিয়ে যাব। অপর্ণা তখন বলছে, কেউ এখান থেকে কোথাও যাবে না। অপর্ণা একে একে সব নিজেদের হাতটা শক্ত করে ধরে নিয়ে বলছে অফিসারদের যে ওনারা এখান থেকে কোথাও যাবে না। তুমি ওর মাথার উপরে ছাতার মতো ছিলে আর আছো, না হলে ও কখনোই পারতো না। আর বলছে, তুমিও তো ছিলে, তুমিও তো বলো যে এই কোম্পানি তোমার নিজের ভাবো এই কোম্পানিকে। এই কোম্পানির জন্য যে তুমি জঘন্য কাজটা করলে সেটা তো কিছুই কাজের হলো না। এটাই দুঃখের বিষয়। মীরা এমন করছে কিচ্ছু জানে না। আর বলছে, দাঁড়াও আমি বলি। মুখ তুমি খুলেছ, এবার আমি বলি। তুমি কি কি করেছো সেটা আমি জানি। তুমি প্রথমে গিয়ে সাপ্লাইদের বাধা দিয়েছো, ব্যাংকে গিয়ে ব্যাংকের প্রত্যেকটা অ্যাকাউন্ট তুমি সিজ করেছো, এমনকি আমাদের সব থেকে কাছের লেবারদের মনে তুমি বিষ ঢোকানোর চেষ্টা করেছো। সেম তুমি আমার বলছো যে এই কোম্পানিকে তুমি আবার নিজের ভাবো। তুমি অপর্ণাকে ছোট দেখাবে বলে এই কোম্পানিকে কোথায় নামিয়ে নিয়ে এসেছো। এরপরেও তুমি বলবে যে এই কোম্পানিটাকে তুমি নিজের ভাবো। কিছুই তো হলো না। লাভের লাভ কি কিছু হলো? শেষ পর্যন্ত তো ওই জিতে গেল। ও কিন্তু নিজেকে প্রমাণ করে দিল। আর শুধু এটুকু না, ও প্রমাণ করে দিল এটাও যে আর্য সিংহ রায়ের পর কেউ যদি এই কোম্পানি চালাতে পারে সেটা শুধুমাত্র অপর্ণা। মীরা কথাটা শুনে একেবারে রাগী ও সারা শরীর জ্বলে গেল। তো বন্ধুরা, পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।